নমস্কার বন্ধুরা, ব্রততীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে, ইডলি চাটনি। লাস্ট এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি ইডলি কীভাবে বানানো যায় মাইক্রো ওভেনে। নিশ্চয়ই আপনারা সবাই দেখে নিয়েছেন। এই এপিসোডে দেখাবো চাটনি কীভাবে বানানো যায়। ইডলি খেতে গেলে চাটনি তো লাগেই। চলুন একবার দেখে নিই। ইডলির চাটনিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কিছুটা বাদাম নিয়েছি, বাদামটা ভেজে রেখে দিয়েছি। আর নিয়েছি 1 বাটি ছোলার ডাল। এটাকে আমি কড়াতে একটু ভেজে নেব। ভেজে নিয়ে পেস্ট, ছোলার ডালটা ভেজে নেব প্রথমে। একটা ভাজা হয়ে এসছে, একটু হালকা রেড ভাব এসে গেছে। দেখুন, চাটনি বানানোর জন্য আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। ছোলার ডাল 1 বাটি আমি এখানে ভেজে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে 8-9টা রসুন আর 1.5 ইঞ্চির মতো আদা, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম 3টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে দেবো, ভালো জল। অল্প অল্প জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে মিক্সিতে। পেস্ট করে নেব, ভালো পেস্ট করে নেব। এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো। একবারে হয় না, 2 আর 3 বার পেস্ট করলে হয়ে যায়। জল দিয়ে নিলাম, একবার পেস্ট করব। মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে এটা তরল করে নেব। এটা আপনারা বুঝে জল দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। চাটনিতে ফোড়নের জন্য আমি গরম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা, আর নিয়েছি কারিয়া পাতা। তেল গরম হলে এটা দিয়ে হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কালো রংটা আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আঁচটা বন্ধ করে দেবো। আস্তে আস্তে এটা ব্ল্যাক হয়ে যাবে। যেটা করে রেখেছি কারিয়া পাতা দিয়ে, এটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। চাটনির মধ্যে এটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে দেওয়াই ভালো। এটাকে মিশিয়ে দিতে হবে। নুন আমি আগেই দিয়ে নিয়েছি, আপনারা নুনটা টেস্ট করে দেখে নেবেন। ইডলি দিয়ে খাবার জন্য চাটনি রেডি হয়ে গেছে। ইডলি আর চাটনি রেডি।